আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ পৃষ্ঠা 19 এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা আলোচনা করছি পৃষ্ঠা 17 এবং 18। প্রিয় শিক্ষার্থী, 17 এবং 18 পৃষ্ঠার ভিডিও পেতে চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। পৃষ্ঠা 19, সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লেখো। 2 নম্বর হচ্ছে 4জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো। 3 নম্বর হচ্ছে 4খানা বড় কিতাবের নাম লেখো। 4 নম্বর হচ্ছে আসমানি কিতাব কয়টি। 5 নম্বর হচ্ছে সর্বশেষ নবী কে। 6 নম্বর হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব কি। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্ত প্রশ্নের নমুনা উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই 2025 প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ পৃষ্ঠা 19, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 1, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লেখো। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম হলো: 1 নম্বর হচ্ছে আল্লাহ খালিকুন, 2 নম্বর হচ্ছে আল্লাহ মালিকুন, 3 নম্বর হচ্ছে আল্লাহ কাদিরুন, 4 নম্বর হচ্ছে আল্লাহ হাকিমুন ও 5 নম্বর হচ্ছে আল্লাহ সালামুন। প্রশ্ন 2, 4জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে 4জন প্রসিদ্ধ ফেরেশতার নাম হলো: 1 নম্বর হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম ও 4 নম্বর হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 4খানা বড় কিতাবের নাম লেখো। 3 নং প্রশ্নের উত্তর হচ্ছে 4খানা বড় কিতাবের নাম হলো: 1 নম্বর হচ্ছে তাওরাত, 2 নম্বর হচ্ছে জাবুর, 3 নম্বর হচ্ছে ইনজিল, 4 নম্বর হচ্ছে কুরআন মাজিদ। প্রশ্ন 4, আসমানি কিতাব কয়টি। উত্তর হচ্ছে আসমানি কিতাব মোট 104খানা, তন্মধ্যে 4খানা বড় এবং 100খানা ছোট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ নবী কে। উত্তর হচ্ছে 5 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব কি। 6 নং প্রশ্নের উত্তর হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মাজিদ। তারপর বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। 2 নম্বর হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। 3 নম্বর হচ্ছে আল্লাহ শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো। 4 নম্বর হচ্ছে প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। 5 নম্বর হচ্ছে আসমানি কিতাব কাকে বলে। সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। প্রিয় শিক্ষার্থী, বর্ণনামূলক প্রশ্নের নমুনা উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। বর্ণনামূলক প্রশ্নের উত্তর পৃষ্ঠা 19। প্রশ্ন 1, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। 1 নং প্রশ্নের উত্তর হচ্ছে সমগ্র বিশ্বজগতের একমাত্র অধিপতি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাশাপাশি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সবকিছু সৃষ্টিকর্তা তিনি। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং সর্বত্র বিরাজমান। তিনি কাউকে জন্ম দেননি কিংবা কারোর কাছ থেকে জন্মও নেননি। তার সৃষ্টি চন্দ্র সূর্য আমাদের আলো দেয়, আকাশ থেকে বৃষ্টি নামে, মাঠে ফসল ফলে, গাছপালা জন্মে, তা থেকে আমরা খাদ্য পাই, জীবজন্তুরাও খাদ্য পায়। তিনি আমাদের পালনকর্তা, তিনি রিজিকদাতা ও আখিরাতের মুক্তিদাতা। এক কথায় আল্লাহ তাআলা বিশ্বজগতের এক ও অদ্বিতীয় সত্তা। 2 নং প্রশ্ন হচ্ছে প্রশ্ন নাম্বার 2, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ আল্লাহর মতো শক্তি আর কারো নেই। তিনি সকল শক্তির অধিপতি। এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছুই আল্লাহর হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও নীহারিকাপুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন। তিনি এসব নিয়ন্ত্রণ করেন।
মেঘমালা পরিচালনা করেন। বৃষ্টি বর্ষণ করে শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চাইলে কেউ রক্ষা পায় না, আবার আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অতএব এসব দিক বিবেচনা করে আমরা বুঝতে পারি যে আল্লাহর ক্ষমতা অসীম। তার চেয়ে অধিক কিংবা তার সমকক্ষ ক্ষমতার অধিকারী কেউ নয়। তিনি সর্বশক্তিমান। প্রশ্ন ৩, আল্লাহর শান্তিদাতা বাক্যটি বুঝিয়ে লেখো। ৩ নং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ শান্তিদাতা। আল্লাহ চাইলে যাকে খুশি শান্তি দিতে পারেন, এক্ষেত্রে অন্য কারো ক্ষমতা নেই। আমরা জানি প্রচুর ধন সম্পদ থাকলে শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সে শান্তি পায়। কুঁড়ে ঘরে থাকলেও শান্তি পায়, অভাব অনটনেও শান্তি থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন। দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দিবেন। এজন্য বলা হয়ে থাকে আল্লাহ সালামুন, অর্থ আল্লাহ শান্তিদাতা। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। ৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ফেরেশতাদের সংখ্যা অগণিত, তন্মধ্যে 4 জন প্রসিদ্ধ। তারা হলেন, ক নাম্বার হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, খ নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাম, গ নাম্বার হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম ও ঘ নাম্বার হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নিচে প্রসিদ্ধ ফেরেশতাদের কাজের বর্ণনা করা হলো। ক নাম্বার হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। ওহী মানে আল্লাহর বাণী। খ নাম্বার হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘবৃষ্টির দায়িত্বে নিয়োজিত। গ নাম্বার হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। ঘ নাম্বার হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি যখন প্রথম ফু দেবেন তখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর যখন দ্বিতীয় ফু দেবেন তখন সবকিছু জীবন ফিরে পাবে। প্রশ্ন ৫, আসমানি কিতাব কাকে বলে? সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। ৫ নং প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূলগণের কাছে ওহী পাঠিয়েছিলেন। ওহী হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীসমূহের সমষ্টিকে আসমানি কিতাব বলে। আসমানি কিতাবে আছে মানুষের হিদায়াতের কথা, মুক্তির কথা। কুরআন মাজিদ সর্বশেষ আসমানি কিতাব। এই পবিত্র গ্রন্থ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ হয়েছিল। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান এবং সঠিক পথে চলার নির্দেশনা। এক কথায় কুরআন মাজিদ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সকল কিতাবে বিশ্বাস রাখব এবং কুরআন মাজিদের শিক্ষা মেনে চলব। প্রিয় শিক্ষার্থী, এ ছিল তোমাদের ৪র্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ এর পৃষ্ঠা ১৯ এর সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর এবং বর্ণনামূলক প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।